বাংলাদেশের আলোচিত সমালোচিত সাংবাদিক ও টক শো উপস্থাপক খালেদ মহিউদ্দিন। তিনি তার বিভিন্ন টক শোতে বিব্রতকর নানা কঠিন প্রশ্ন করার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। বিভিন্ন সময়ে তার উপস্থাপনা প্রশংসিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে ঘিরে বিতর্ক ও সমালোচনাও বেড়েছে। প্রশ্ন করবেন এটা আমি কিন্তু আশা করি। একইভাবে আমেরিকার নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির সাথে এক সাক্ষাৎকারে ইংরেজিতে বক্তব্য দিয়েও সমালোচিত হন খালেদ। সে সময়ে অনেকেই ইংরেজিতে খালেদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। I can see. I think for your age as a politician, yes, I would tell my audience that it's like you are campaigning for affordable housing. সমালোচকদের একটি অংশের অভিযোগ, দেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন সময়ে খালেদ মহিউদ্দিনের অবস্থানও পরিবর্তিত হয়েছে। তার বিভিন্ন সময়ে দেয়া কিছু বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু সাক্ষাৎকার ও টক শোর বিতর্কিত অংশ নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার সৃষ্টি হয়, যেখানে দেখা যায় তার টক শো চলাকালে আমন্ত্রিত অতিথিরা খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে মেজাজ হারিয়েছেন। এর মধ্যে চরমোনাই পীর অন্যতম। আপনার বাবা কিং ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলে যে আমার বাপ কি বাপ না, তখন কি করবেন? সব বিষয়ে একজন মানুষের জানা না থাকাটা অপরাধের কিছু না, কিন্তু নিজেকে সব জানতা প্রমাণ করতে গিয়েও আমন্ত্রিত অতিথিদের কাছে হাতে নাতে ধরা পড়তেও দেখা গেছে খালেদকে। কিছুদিন আগে ইসলামিক স্কলার মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে টক শো চলাকালে আব্বাসীর আচমকা প্রশ্নে হতভম্ব হয়ে যান সাংবাদিক খালেদ মহিউদ্দিন। পরে ওই টক শোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। আমি অনেকগুলো হাদিসও দেখেছিলাম, তো বলেন তো একটা হাদিস। এছাড়াও দর্শক মহলে নিজেকে সাহসী হিসেবে জাহির করা সাংবাদিক খালেদ মহিউদ্দিন সুবিধামতো এক এক জায়গায় নিজের এক এক রূপ দেখিয়ে টিকে আছেন বলেও অভিযোগ রয়েছে। জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের পর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেন খালেদ মহিউদ্দিন। পরে বিভিন্ন মহলে দাবি ওঠে, প্রশ্ন করার আগে অভয় চেয়ে সাংবাদিকতাকে নতজানু করেছেন খালেদ। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম, যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনপ্রিয়তা, সমালোচনা ও বিতর্ক সব মিলিয়ে খালেদ মহিউদ্দিন বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের অন্যতম আলোচিত নাম। তবে তার দর্শকদের বড় একটি অংশ বর্তমানে তাকে আওয়ামী লীগের সক্রিয় সাংবাদিক হিসেবে চিহ্নিত করেছে। বিভিন্ন সময়ে নানা প্রসঙ্গে তিনি কৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়ে বিতর্ক আরও উস্কে দেন এই সাংবাদিক। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ছেড়ে দেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যেতে হইলেও আমি দিতে হবে। বিশ্লেষকদের মতে সাংবাদিকতা জীবনের টক শো উপস্থাপনা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজের অভিজ্ঞতার কারণে জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত খালেদ মহিউদ্দিন। বিভিন্ন সময়ে ক্ষমতাশীলদের তৈলমর্দন এবং কৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তথ্যচিত্রে মেহেদী হাসান, বাংলা এডিশন।